সুরভিমা, তখন কি কেউ কোনো প্রশ্ন তোলেনি যে অংশুমান কোন বংশের রক্ত? বড় মাও নন। আমি প্রশ্ন করিনি, কারণ না তখন আমার কোনো সন্তান ছিল না ছোটর। বড় মা, প্লিজ আস্তে কথা বলুন। ঠাকুর তার শরীর ভালো না, উনি ওনার ঘরে বিশ্রাম নিচ্ছেন। আর তখন আপনি কোনো প্রশ্ন তোলেননি, তার মানে তো এটাই দাঁড়ায় বড় মা, যে অংশুমান এই পরিবারের রক্ত না হওয়া সত্ত্বেও ও মায়ের সুখ না শুধুমাত্র সুরভি মাকে দিয়েছে, বরং আপনাকেও দিয়েছে। সেই সুখ যেটা সমস্ত বিবাহিত নারীর মনের আশা, তাই না বড় মা? মানে এক অজানা শিশু আপনাদের দুজনেরই মনের মধ্যে সর্বপ্রথম মায়ের অনুভূতির জন্ম দিয়েছিল। সেই মমতা যেটা এক মা তার সন্তানের ওপর সারা জীবন উজাড় করে দেয়। আমি প্রশ্ন করিনি, এতে ভুল কি ছিল? ওই পরিবারের কেউ নয়, বলে দিলাম। আপনি অংশুমানকে যার জন্য এই পরিবারের থেকে দূরে করে দিয়েছেন, সেই নন্দনের রক্তেও কিন্তু অংশুমানেরই রক্ত বইছে। রক্তের সম্পর্ক না থাকলেও আমার কোনো যায় আসতো না। যে দাদা আমার ভুল পদক্ষেপে আমাকে সামলেছে, যে আমার সব চাহিদা পূরণ করেছে, সেই রক্তের সম্পর্ক হোক চাই না হোক তাতে আমার কোনো যায় আসে না। আমাদের দুই ভাইয়ের নিঃশ্বাস একসাথে চলে আর একসাথে থামে বড় মা। তুমি কি প্রমাণ করতে চাইছো মেয়ে? আমি কিছুই প্রমাণ করতে চাই না বড় মা। আমি তো শুধু এই ভাবনা, সেই অনুভূতিটা জানাতে চাইছি যেটা অংশুমানের প্রতি সবার মনে রয়েছে। অংশুমানকে আপন করার সময় যখন কেউ কোনো রকম বিরোধিতা করেননি, তখন আপনি কেন সবসময় অংশুমানকে এই পরিবার থেকে দূরে করতে চাইছেন? কেন এত বছর পর হঠাৎ করে আপনার নিজের রক্ত আর অন্যের রক্ত চোখে পড়ছে, যেখানে এই বিষয়ে এই পরিবারের কোনো সদস্যই সহমত নন? আর আজও দেখুন, আপনার এই বিষয়ের ক্ষেত্রে পরিবারের কেউই আপনার পাশে দাঁড়িয়ে নেই। অংশুমানের রক্ত নয়, ওর ভালোবাসাই এই পরিবারের প্রত্যেককে এক সূত্রে গেঁথে রেখেছে। ঠাকুর তার আজ হার্ট অ্যাটাক হওয়া এটাই প্রমাণ করে যে আজ আপনি যেটা বলেছেন তাতে ঠাকুরদা খুব কষ্ট পেয়েছেন। উনিও এই বিষয়ে সহমত নন বড় মা। বড় মা, আমরা সবাই আপনাকে খুব সম্মান করি, তাহলে আপনি এমন কথা কেন বলেন যেটা শুনে পরিবারের সদস্যরা গভীর কষ্ট পায়? গোটা পরিবারকে এক সূত্রে বেঁধে রাখার সুতো ছিঁড়ে যায়। খুব ভালো ছোট, খুবই ভালো। তাহলে তুইও এই মেয়েটাকে শিখিয়ে দিলি? হ্যাঁ, এই বাড়িতে যা ঘটেছে তার জন্য দায়ী আমি, তাই তো? এটাই বলতে চাইছে তো ওই মেয়েটা? আমাকে দোষারোপ করে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে মেয়েটা। ঠিক আছে, এখন তুমি আমায় বলবে যে এই পরিবার আমার কাছে কি? হ্যাঁ, আমার 30 বছরের তপস্যাকে তুমি সন্দেহ করছো? আমি তোমার এই দাবি স্বীকার করলাম। দেখা যাক কে কাকে বেশি ভালোবাসে।
ভাবছি রান্না করে এসি লাগিয়ে নি, গরম পড়ে গেছে তো। এরকম একদম করুন অংশমান, তাহলে নন্দিনী আর আরতি দিদি তোমার সঙ্গে ঝগড়া করবে, বলবে এর আগে তো দাদা কখনোই কিচেনে এসি লাগানোর কথা বলেনি, কিন্তু স্ত্রীর প্রতি প্রেম কিচেনে এসি লাগিয়ে দিল। তোমাকে বউয়ের গোলাম বলে খেপাবে কিন্তু। তোমার জন্য সব শুনতে রাজি আছি, আর এমনিতেও তোমার এই থাকা আমার সব যন্ত্রণাকে, সব চিন্তাকে, সব কষ্টকে একেবারে মুছে দেয়। আজকে জেঠিমা যখন সেই একই কথা বলল, তখন আমি ভয় পেয়ে গেছিলাম। মনে হচ্ছিল যে আমার পরিবারটা হয়তো হারিয়েই যাবে। না অংশমান, এভাবে একদম বলবে না। আমি তোমাকে হারিয়ে ফেলার কথা স্বপ্নেও ভাবতে পারি না। 7 জন্ম আমাদের একসঙ্গে থাকতে হবে। অংশমান, দিদি, সৌরভ বাবু আমাদের যতটা কাছের, তেমন সুমনাও তো আমাদের কাছে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে প্রশ্ন করতে শেখে, তো আমাদের বড়দের এটাই দায়িত্ব, আমরা যেন ওদের প্রশ্নের সঠিক জবাব দিই। অন্যথা হলেই মুশকিল। দিদি, আপনি এ বাড়ির বড় বউ, আর আপনার সামনে সুমনা এতটাই ছোট যে আপনি ওর সাথে বাজি ধরতে পারেন না। মা, এখনো আপনাকে একটা বড় লড়াই লড়তে হবে, আর আপনার উপবাস আপনাকে দুর্বল করে দেবে। সুমনা তো এটাই চায় যে আপনি না খেয়ে দিয়ে মরে যান। আমি বলতে চাইছি যে আপনি তো ওকে চ্যালেঞ্জ করেছেন না, তাই ও তো চাইবেই যে আপনি দুর্বল হয়ে যান, যাতে ও তার সুযোগ নিতে পারে। জেদ ছাড়ুন বড় বেয়ান, নিন খেয়ে নিন, এই নিন, নিন খেয়ে নিন। আমাদের শক্তি তো শুধু আপনি, না হলে ওই সুমনা তো জানি না অংশুমান দাদার আশকারা পেয়ে এই পরিবারের সাথে আমার সম্পর্ক ভেঙে দিতে চায়, সেই জন্য এই কথাগুলো আপনাকে ও বলেছে। সৌরভ বাবু, এবার আমার সেনাপতি যুদ্ধের জন্য তৈরি, শুধু যুদ্ধের ঘন্টা বাজানো বাকি। শুধু সময়টা হতে দাও, তারপরে যুদ্ধের ঘন্টা আমি বাজাচ্ছি মামি। একই পরিবারের অবস্থা ভালো নয়, তার উপর মামি আর সৌরভ জামাই বাবার উদ্দেশ্য সঠিক মনে হচ্ছে না। আমাকে আরো সতর্ক থাকতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই যে চৌমাথার মোড়টা আছে না, আমি ওখানেই যাচ্ছি, আপনি দাঁড়ান। হ্যাঁ, আরে সিগন্যাল পড়ার আর সময় পায় না।
আরে তাড়াতাড়ি চালান না, একটু তাড়াতাড়ি চালান। আরে ও অটোওয়ালা দাদা, একটু তাড়াতাড়ি চালান না, নাহলে আপনার অটোর সামনে দুটো গরু বেঁধে দিন, যেন আমি গরুর গাড়িতে উঠেছি এমন ভাবে চালাচ্ছে। ব্যাস ব্যাস ব্যাস, এসে গেছি এখানেই দাঁড় করান। আন্টি, আন্টি আপনি ঠিক আছেন? আই এম সো সরি আন্টি, আপনি ঠিক আছেন? আপনার বেশি ব্যথা লাগেন? আপনার হাত আর মাথা তো অনেকটাই কেটে গেছে। এখানে কাছে একটা ক্লিনিক আছে, আপনার এখনই একটা চিকিৎসার প্রয়োজন। শিগগির আসুন আমার সঙ্গে এখনই। বাবা অংশুমান, মঙ্গল হোক, সুখে থেকো। ঠাকুর মশাই, আপনি তো সবটাই জানেন। অংশুমানকে নিয়ে বাবা একটু চিন্তায় রয়েছেন, সে কারণেই ওনার হার্ট অ্যাটাক হলো। তাই এই পুজোটা আমরা বাবার জন্য আর বাড়ির শান্তির জন্য করতে চাই। আর পরিবারের মঙ্গলের জন্য তো রামায়ণ পাঠ খুবই ভালো। কাজে ঠাকুর মশাই, আপনি বাড়িতে রামচরিত মানুষ পাঠ করুন। একেবারে সঠিক ভেবেছেন আপনি। সব ভালো হবে, মঙ্গল হবে, শুধু ঈশ্বরে বিশ্বাস রাখুন। তোমাকে অনেক ধন্যবাদ। লোকে তো ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তুমি সাহায্য করার কথা বলছো। আর তাছাড়া এই শহরে আমি তো কাউকে চিনিও না। কোনো ব্যাপার নয় আন্টি, আমি আছি তো। আসুন, আপনি আমার সঙ্গে আসুন। আরে এ তো সুমনার হাতে পড়ে গেল। দূর, এবার আমার সব প্ল্যানই ভেস্তে যাবে। আরে কোথায় নিয়ে যাচ্ছে ওকে? যখনই কোনো প্ল্যান করি তখনই এই বদমাশ মেয়েটা সব ঘেঁটে দেয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ। মা সরস্বতী আর ভগবান গণেশের বন্দনা করব। অংশুমান, বাবা, সুমনা তোমার আর নন্দনের অফিস যাওয়ার পরেই কোথাও বেরিয়ে গেছে, এখনো পর্যন্ত ফেরেনি। তুমি আগে কেন বলোনি? আমি এক্ষুনি ওকে ফোন করছি। অংশুমানকে ফোন করে সব জানিয়ে দিই আমি আগে। অংশুমান, কি টেলিপ্যাথি দেখো, আমি তোমাকেই ফোন করতে যাচ্ছিলাম আর উল্টে তুমি আমাকে ফোন করলে। ভালোই তো, যখন দুজনের মন একই সুরে বাজে তখন একে অপরের কথা এমনি শুনতে পাওয়া যায়। কিন্তু আমাকে এটা বলো যে তুমি কোথায় এখন? এদিকে বাড়িতে পুজো শুরু হয়ে গেছে আর তুমি বাড়িতে নেই। কি হয়েছে সুমনা? সব ঠিক আছে তো? আমি একদম ঠিক আছি, আর সবকিছু ঠিক আছে। আমি এখানে কাছে একটা ক্লিনিকে এসেছি। আসলে রাস্তা পার করার সময় একজন বয়স্ক মহিলা আমার গাড়ির সামনে এসে পড়েন।
আমি ওনাকে নিয়ে এখানেই এসেছি ডাক্তার দেখাতে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, তোমার সাহায্যের জন্য আমি ওখানেই আসছি। ঠিক আছে। মা মা আমি সুমনাকে নিয়ে আসছি। जय श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद হে ভগবান, আমার মনটা খুব বিচলিত হচ্ছে। আমি জানি এই লক্ষণটা ভালো নয়। আমাদের পরিবারে কারো কোনো বিপদ হবে না তো? রক্ষা করো ঠাকুর। সাবধানে, আসতে না মনে। মাসিমা, আমার স্বামী এক্ষুনি চলেই আসবে। আপনি থাকেন কোথায়? বাড়ি কোথায় আপনার? আমাকে আপনি আপনার বাড়ির ঠিকানা বলে দিন, আমি কি আপনাকে ছেড়ে আসবো? আমি এই শহরে থাকি না গো মা, একজনের সাথে দেখা করতে এসেছিলাম, তার আগেই এই ঘটনা ঘটে গেল। কোনো ব্যাপার নয় মাসিমা, যার সঙ্গে দেখা করতে এসেছিলেন ফোন করুন ওনাকে, জিজ্ঞেস করুন কোথায় আছে, আমি আপনাকে সেখানে নিয়ে যাব। হ্যাঁ, এটা একটু খোলো তো মা। সুমনা তো ওই বুড়িটার সাথে একেবারে চিপকে গেল। ও গেলে তবে তো আমি যাব। এখন কি করি? এ তো আমাকেই ফোন করছে দেখছি। উনি তো ফোনই ধরছেন না। আপনি আরো একবার চেষ্টা করে দেখুন। ডেকেই নিই ওকে, যদি এই সুযোগেও সুমনার হাত থেকে ছাড়া পায়। অংশুমান, তুমি সুমনা তুমি ঠিক আছো? হে ভগবান, আজ আমার কপালে কাঁচকলা নাচছে। অংশুমানও এখানেই এসে পড়লো। ওদের দুজনের সঙ্গে তো আমি কিছুতেই পেরে উঠবো না। এখান থেকে চলে যাওয়াই মঙ্গল বাবা। কিন্তু ভুল করেও যদি ও আমার কথা বলে ফেলে, তাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। সব ঠিক আছে? যার সাথে দেখা করতে এসেছিলাম সে তো ফোনই ধরছে না। বুঝতে পারছি না এবার আমি কি করব। এই পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি একদম একা। কত কষ্ট করার পর আমি এখানে এসেছি, তাও যে কাজে এসেছিলাম সেটাও হলো না, আর তার উপরে আঘাতও পেলাম। বুঝতে পারছি না যে আমি কোথায় যাব এখন। গ্রামে ফিরে যাওয়া শেষ বাসটাও তো চলে গেছে। এখন যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। ঠাকুর মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি আমাদের বাড়িতে রামায়ণ পাঠ করলেন। আপনি আমাদের আশীর্বাদ করুন যাতে আমাদের পরিবারে সবসময় সুখ শান্তি বজায় থাকে, কোনো রকম বিপদ, কোনো রকম ঝড়ঝাপটা যেন আমাদের নাড়িয়ে না দিতে পারে। যে গৃহে ঈশ্বর বাস করেন সেখানে কোনো দুঃখ বিপত্তি আসতেই পারে না। নন্দন, সবাইকে প্রসাদ দাও। আপনি ওখানেই থেকে যাবেন, আর সকাল হলে গ্রামে চলে যাবেন। আর এর মধ্যে যদি তার সাথে আপনার কথা হয় যার সাথে দেখা করতে এসেছিলেন, তাহলে আপনাকে নিজে আমি নিয়ে আসবো। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা আমাদের বাড়িতে এলেন আর রামায়ণ পাঠ করলেন। নিন, প্রসাদ নিন আপনারা। চলুন। তাহলে তো খুব ভালো হয় বাবা, খুব উপকার হয় আমার তাহলে। আচ্ছা, আপনি ব্যাগটা দিন। হে ভগবান, এটা ক্রমাগত কোন বিপদের সংকেত দিচ্ছে?